বাজারের সিম কার্ড, যে বাজারে সিম কার্ড আপনার সিম বেরিয়েছে, সিম কিনে মোবাইলে লাগিয়ে আপনি এমন একটা গ্রামে এমন একটা পাড়ায় যাবেন, গিয়ে দেখবেন আপনার মোবাইলে টাওয়ার নাই, টাওয়ার ফেল। এমনও কিছু কিছু গ্রাম পাড়া আজও আছে বলে মনে হয়, টাওয়ার পাওয়া যায় না। আমি আপনাদের নাম বললে বুঝতে পারবেন নিশ্চয়ই। বেশ কয়েক বছর আগে আমি গিয়েছিলাম, বুঝতে পারছেন, ধামাখালি, লাউখালি, তুষখালি, বড় মোল্লাখালি, ছোট মোল্লাখালি, চুনোখালি। বড় কুমড়ো আছে আবার ছোট কুমড়ো আছে, আবার বড় কুমড়ো খালি আছে আবার ছোট কুমড়ো খালি আছে। হ্যাঁ, 8টা না কটা কুমড়ো খালি আছে ওইখানে আবার, বুঝতে পারছেন। কোথায় যাবেন জলসা, বুঝতে পারছে কোথায় জলসা হচ্ছে বোঝা মুশকিল। হ্যাঁ, 8 নম্বর কুমড়ো খালিও আছে আবার। যাই হোক, আপনার ওইদিকে একটা জায়গা আছে, নাম হচ্ছে ঝড়খালি। কি নাম? ঝড়খালি। ওখানে জলসায় গেছে আজ থেকে বহু বছর আগে। কমিটির ছেলেরা নিতে এসেছে আপনার নদীর, গিয়ে দেখছি নদী আর রাস্তা নেই। নদী কিভাবে যাব? কমিটির ছেলেরা নিতে এসেছে, বোট এনেছে, 2তলা বোট, বোটে করে নিয়ে যাবে নদী পার করে। আর এখন তো মনে হয় দোকান টোকান কিছু মনে হয় হলে হতে পারে নদীর পাড়ে, তখন তো নদীর পাড়ে দোকান টোকান তখন ছিল না, বেশ অনেক বছর আগের কথা বলছি। ড্রাইভারকে বলছি, ড্রাইভার তাহলে আপনি এক কাজ করেন, গাড়িতে থাকেন, আমি জলসা করে চলে আসবো। ড্রাইভার বলছে কি জানেন, বলছে ভাইজান চাকরি চলে চলে যাবে, এখানে থাকবো না। বুঝতে পারছেন না, কঠিন জায়গা। যাই হোক, বোটে উঠলাম, বোটে উঠে দেখলাম যে গদি টদি ভালো করে বিছিয়ে এনেছে। আপনার বোটে করে যাচ্ছি নদী পার হয়ে, মনে করলাম ওপারে, নদীর ওপারে গিয়েই মনে হয় জলসা পেয়ে যাবো মনে হয়। ওপারে গিয়ে দেখছি, কাছাকাছি গিয়ে দেখছি কোনো আলো, লাইটিং, প্যান্ডেল যেমন একটা জলসায় হয় কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোনো নমুনা নাই। শুধু একটা আলো জ্বলছে, মনে হয় সরকার থেকে দিয়েছে, যেটা আপনার ওই সোলার যেটাকে বলে না, সেই একটা আলো। হ্যাঁ, তার নিচেই দেখছি একটা ভিআইপি ভ্যান দাঁড় করিয়ে রেখেছে। ভিআইপি ভ্যান আপনাদের গ্রামে পাড়ায় নিশ্চয়ই সেই ভ্যান আছে। কেউ বলে ইঞ্জিল ভ্যান, কেউ বলে পিক আপ ভ্যান, কেউ বলে মোটর ভ্যান। আবার হাওড়া জেলার এলাকায় আবার কিছু কিছু ছেলের নাম দিয়েছে, আবার শয়তান ভ্যান নাম দিয়েছে, বুঝতে পারছেন না। হ্যাঁ, যাই হোক, সেই ভ্যানটার ওপরে দেখছি এরকম মোটা একটা গদি বিছিয়ে এনেছে কমিটির ছেলেরা, বুঝতে পারছেন। মোটামুটি এরকম একটা হবে, আমি আর তার মাপিনি, মোটামুটি একটা মোটা মতন গদি হবে। আর গদিটা দেখছি ভালোই মোটা। ওপর থেকে যখন বোর্ডের ওপর থেকে দেখছি, আমি ভাবতাল ভালো নাই, এত মোটা গদি যখন বিছিয়ে এনেছে, তার মানে এখান থেকে আরো কত দূরে নিয়ে যাবে, বুঝতে পারছেন না। হ্যাঁ, এমন রাস্তা আপনাদের বলবো কি, ওই রাস্তা তো ইঞ্জিল ভ্যানের ওপরে করে যাচ্ছি, যেন মনে হচ্ছে এলাকায় যেন যুদ্ধ হয়েছে মনে হয়। রাস্তাঘাট এমন ভেঙে এমন অবস্থা। এলাকায় গিয়ে পৌঁছালাম, একজন মুরব্বী চাচা, অনেকে এসে মোসাফা করছে, একজন মুরব্বী চাচাই এসে মোসাফা করছে, হাত দুটো কাঁপছে। মুরব্বীদের অনেকে দেখবেন হাত কাঁপে, হাত দুটো কাঁপছে। আমার সাথে মোসাফা করে দাঁড়িতে হাত বুলাচ্ছে, মাথায় হাত বুলাচ্ছে, পেয়ে আমাকে খুব খুশি। বলছে বড় হুজুর পীর কেবলা এসেছিলেন, তার মানে আমার দাদুজানেরা গিয়েছিলেন, 5 হুজুরদের মধ্যে গিয়েছিলেন, তারপরে আর কাউকে পায়নি, ওরা আমাকেই ধরে নিয়ে গেছে, বুঝতে পারছেন না। হ্যাঁ, অনেক রাস্তা তো, যাক আপনার আমাকে পেয়েছে, আমি গেছি মোটামুটি। হ্যাঁ, আপনার মুরব্বী চাচাকে জিজ্ঞাসা করছি, চাচা আপনাদের এই পাড়ার নাম কি? চাচার দেখি মন খারাপ, বলতে চাইনি কি নাম। চাচা অনেকক্ষণ পরে বলছে, ভাইপো আমাদের পাড়ার নাম হচ্ছে বিধবা পাড়া। কি নাম? বিধবা পাড়া। নাম যখন শুনলাম আমার জানার ইচ্ছা হলো বিধবা পাড়ার নাম রাখার কারণটা কি। চাচা বলছে কি জানেন, বলছে আমাদের এই পাড়ার ছেলেদের কাজ, এলাকার ছেলেদের কাজ হচ্ছে সুন্দরবনে গিয়ে মধু ভাঙা, কাঠ কাটে, বাজারে এসে মধু বিক্রি করে, কাঠ বিক্রি করে, তারপরে সংসার চলে। খুব গরিব এলাকা, কিন্তু খুবই গরিব। চাচা বলছে আমাদের ছেলেপুলেরা যখন সুন্দরবনে মধু ভাঙতে যায়, কাঠ কাটতে যায়, সুন্দরবনের বাঘ গাল হাঁ করে এসে ধরে ধরে মাঝে মধ্যে খেলায়। আপনারা পেপারে নিশ্চয়ই মাঝে মধ্যে দেখেন, মাঝে মধ্যে ধরে ধরে খেলায়। চাচা বলছে আমাদের পাড়ায় যে আপনার ছেলেদের সংখ্যা কমে যায় আর মহিলার সংখ্যা বেড়ে যায়, তাই আমাদের পাড়ার নাম হয়ে গেছে বিধবা পাড়া, বুঝতে পারছেন। আবার মাঝে মধ্যে বলছে, চাচা বলছে মাঝে মধ্যে বাঘ নাকি গ্রামে ঢুকে আসে মাঝে মধ্যে। ওখানে জলসা করতে উঠেছি, এখানে যেমন ওয়াজ করছি ওখানেও উঠেছি, ওয়াজ করতে করতে মাঝে মধ্যে মোবাইলটা খালি আমি দেখছি। আমি ওখানে গ্রামে যাওয়া থেকে মোবাইলটা দেখছি, যদি একটা ঢুকে পড়ে
বুঝতে পারছেন? চাচা বলেছে মাঝে মধ্যে ঢুকে পড়ে বাঘ, আর মাঝে মধ্যে আমি খালি মোবাইল দেখছি। কেন জানে? মোবাইল দেখছি, লক্ষ্য করে দেখছি যাওয়া থেকে একটাও টাওয়ার নাই, ফুল মোবাইলের টাওয়ার ফেল। আজকে আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায় এসে দেখছি মাশাল্লাহ মারহাবা, আপনারা যারাই এসে এখানে বসেছেন আপনাদের প্রত্যেকের মাশাল্লাহ ফুল টাওয়ার, তাই তো নাকি? মোটামুটি বলা যাবে না, একদম ফুল টাওয়ার। আলোচনা করতে করতে আমি ছেড়ে রেখে এলাম কোথায়, যে দুটো জায়গায় ছেড়ে রেখে এসছি। একটা হলো যে ছোট ছোট পাখি, তাই তো নাকি? আর একটা জায়গায় হলো কোথায়, যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের জীবনী খুললে আপনি পাবেন ভারতের জমিনে একা তাকে তাড়ানোর প্ল্যান করেছিল, তাড়াতে পারে না। যে আজকে আমরা পশ্চিম বাংলায় অনেক মুসলমান, কিন্তু এনআরসির নাম শুনলে অনেকে ভয়ে পেরেশান। কি পেরেশান নাই? যদি কেন্দ্র সরকার কালকে যদি ঘোষণা দেয়, কেন্দ্র সরকার কোন এক নেতা যদি ঘোষণা দেয় আগামী কাল কি অমুক তারিখ থেকে এনআরসি একদম ফাইনাল ডিসিশন আমরা লিচি হবে, আর ওই এনআরসিটা শুরু হবে কোথা থেকে? এনআরসির প্রথম কাজ শুরু হবে স্বরূপনগর, বসিরহাট, এই আশপাশে এলাকায় প্রথম এনআরসির কাজ আমরা শুরু করব। কেন্দ্র সরকার যদি ঘোষণা দেয়, আমার মনে হয় যে মুসলমান আর তখন বাড়িতে থাকবে না। কোথায়? কেউ আধার কার্ড, কেউ প্যান কার্ড, কেউ জমির দলিল, কেউ পার্টি অফিস, কেউ বিডিও অফিস, তাই তো নাকি? কার নাম ভুল, নাম ঠিক করছে, সব পেরেশান, তাই তো নাকি? তবে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাব, নামের যদি কোনো ভুল তাকে ঠিক করে নেন। যে এটা অনেকে ভুল করে, অবশ্যই ঠিক করেন। ও কোন নেতা, কোন পীরজাদা, কোন সংগঠন কি বলল, ওদিকে খেয়াল করবেন না। বুঝতে পারছেন? এদিকে বলছে বক্তব্য দিতে দিতে আমি এনআরসি করতে দেবো না, এনআরসি হবে না, কলকাতার রাজপথ বন্ধ করে দেবো, যদি গুলি যদি আগে যদি সেনাই যদি গুলি নিতে হয়, সেনাই গুলি আগে আমি নেবো। বুঝতে পারছেন না? আর মানুষ তো বিরোধী নারীর তো বীর আল্লাহ একবার যাতা ব্যাপার। আর ওই উনি আবার মাইক থেকে নেবে গিয়ে বাড়িতে ফোন করে বলছে আধার কার্ডটা আলমারি থেকে বার করে রাখবে, তো নামটা আমার একটু ভুল আছে, ঠিক করে নিতে হবে গিয়ে। কি বুঝতে পারছেন না? হ্যাঁ, বুঝতে পারছেন না? উনি বলছে এনআরসি হবে না, এনআরসি করতে দেবো না, যদি হয় কলকাতার রাজপথ বন্ধ করে দেবো, সেনায় যদি গুলি নিতে হয় আগে সেনায় আমি গুলি নেবো। শুধু তোমাদের একটাই কাজ, কি কাজ? শুধু আমার সংগঠনের ছাতার তলায় চলে আসো, আর এই ছাতার তলায় আসতে গেলে 100 করে দিতে হবে, 200 করে দিতে হবে। বুঝতে পারছেন না? আর এর বক্তব্য দিয়ে এখানে মানুষ তকবে নেবে গিয়ে, স্টেজ থেকে নেবে গিয়ে বলছে প্যান কার্ডটা একটু দেখে রাখো তো, মনে হচ্ছে ভুল আছে, ঠিক করতে হবে। খবরদার, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আবারও বলছি, কঠিন সময় যদি কাগজপত্র ভুল থাকে অবশ্যই ঠিক করে নেওয়াটা ভালো না খারাপ? ভালো না খারাপ? অবশ্যই ঠিক করে নিতে হয়। আর আপনাদের বলে যাই, কাগজপত্র যদি ঠিকও থাকে মনে রাখবেন ওই কাগজ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। কেন? বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল, কিন্তু ওই দলিল প্রমাণ কাগজ বাবরি মসজিদকে বাঁচাতে পারেনি, তাই তো নাকি? তার বলে এটা নয় আপনার কাগজ ভুল আছে, ভুল রেখে দিবেন যে না, অবশ্যই ঠিক করুন, আল্লাহর ওপরে ভরসা রাখুন, ইনশাল্লাহ। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের ওপরে আল্লাহর মাদাত যেমন হয়েছিল, আমাদের ওপরও আল্লাহর মাদাত ইনশাল্লাহ হবে। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই যুবকেরা তৈরি হও, মোকাবেলা করার জন্য তৈরি হও। আল্লাহর ওলি তিনারা মোকাবেলা করেছিল, আমি আপনাদের ছোট
ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, খাজা হুজুরের জীবনী খুললে আপনারা পেয়ে যাবে, প্রমাণ পেয়ে যাবে খাজা হুজুরকে এই ভারত থেকে তাড়াতে পারে না। জানে মারার প্ল্যান করেছিল, জানে মারতে পারে না। এ নবী প্রেমিকেরা, ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে একটা বড় টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হয়েছিল, যার নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়, যার নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায়। ওই টপ র্যাঙ্কের মাস্টার যার নাম শুনলে ওই সময় রাজস্থানের মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত, যার নাম শুনলে ওই সময় আজমির শরীফের মানুষেরা ভয়ে কাঁপতো। এ নবী প্রেমিকেরা, টপ র্যাঙ্কের মাস্টার আল্লাহর ওলিকে জানে মারবে, ওই টপ র্যাঙ্কের মাস্টার যার নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়, ওই টপ র্যাঙ্কের মাস্তানের নাম হলো কি জানে? যোগী জয়পাল। যোগী জয়পাল। ওই যোগী জয়পাল নাম শুনলে মানুষ ভয় পেয়ে যেত, তার কারণ হলো কি জানে? ওই যোগী জয়পাল একটা বড় জাদুঘর 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 ছিল, কঠিন জাদুঘর ছিল, যার ওপরে জাদু করত বাঁচার আশা থাকতো না। ওই যোগী জয়পাল আল্লাহর ওলি খাজা হুজুরকে মারার জন্য ওই যোগী জয়পাল শেষ পর্যন্ত একটা প্ল্যান করেছিল। ওই যোগী জয়পাল আল্লাহর ওলি খাজা হুজুরকে মারার জন্য একটা পাথরে জাদু করে। এ যুবকেরা, ওই পাথরটা ছোট পাথর ছিল যে না, বিশাল বড় পাথর ছিল। এত বড় পাথর এই গ্রামে যদি 400 থেকে 500 যুবক মিলে ওই পাথরটা তুলে যদি চাগানোর চেষ্টা করে, ওই পাথরটা তুলে চাগাতে পারবেন না। এত বড় পাথর যোগী জয়পাল বিশাল বড় পাথরে জাদু করে আল্লাহর ওলিকে জানে মারার জন্য। ওই বিশাল বড় পাথরে জাদু করে জাদু করে জাদু করে জাদু করে ওই বিশাল বড় পাথরটা আল্লাহর ওলির দিকে ছুড়ে দিয়েছিল। ওই পাথরটা জাদুর দ্বারা উড়ে 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 আসে আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলির ঘাড়ে পড়ে যাবে, খাজা হুজুর মারা যাবে, ওদের মনটা খুশি হয়ে যাবে। এই না মনে করে ওই পাথরটা যখন ছুড়ে দেওয়া হয়েছিল, পাথরটা যখন উড়ে 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 আসে, আল্লাহর ওলি ওই সময় মোকাবেলা করার জন্য করেছিল কি জানে? একটা ওই পাথরের দিকে করে দিয়ে আল্লাহর ওলি ওই পাথরকে বলেছিল, এ পাথর, আল্লাহ যদি হুকুম হয় আমি মঈনুদ্দিন বলছি আমার মাথার ওপরে আমার ঘাড়ের ওপরে এসে পড়। এ পাথর, আল্লাহ যদি হুকুম যদি না হয় তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা রয়ে যা রয়ে যা রয়ে যা রয়ে যা। আল্লাহর ওলির মুখের কথাটা ওই সময় আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়ে ওই পাথরটা ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? বলুন, আজও পর্যন্ত সেই পাথরটা আছে না নাই? আমার যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে, কমিটি ভাইরাও বলছেন আমার মুফতি সাহেব ভাই খুব পরিচিত কাছের মানুষ। কি আপনাদের কাছের নাই? মহব্বতের কাছের, আমারও মহব্বতের কাছের মানুষ। আল্লাহ করে যে প্রায় মনে হয় ফুরফুরা শরীফও দেখা হয়েছে, আবার জলসা মাহফিলে আশেপাশে আসলেও দেখা হয়। আল্লাহ করে, তাই তো নাকি? যে আপনাদের এলাকার সন্তান, এলাকার ছেলে, এই এলাকায় বাড়ি, পাশেই বাড়ি। আল্লাহ করে। হ্যাঁ, আর এখানে এই যে দেখছেন এটা এটা কি হচ্ছে? এটা ও
ফতোয়া দেবে তো মনে হচ্ছে, তাহলে ফতোয়া দেবে না? যত মাদ্রাসা হচ্ছে আর তত হিংসুক কিছু বক্তা আছে, হিংসুক, বুঝতে পারছেন না? মন ছোট, হিংসুক, হ্যাঁ, তারা তত ফতোয়া দিচ্ছে। মোবাইল খুললে খালি দেখবেন এখন ফতোয়া বেরোচ্ছে খালি, যে এই মডেল মাদ্রাসা বলেন, আপনার জামিয়া মাদ্রাসা বলেন, তারপরে আর কি আছে, খাদিজা মাদ্রাসা বলেন, জীবনতলা মাদ্রাসা বলেন, হারোয়া মাদ্রাসা বলেন, হ্যাঁ, বরুণী মাদ্রাসা বলেন, কত নাম বলবো, তাই তো নাকি? আল্লাহ কারে অনেক মাদ্রাসা, অনেক মডেল, তাই তো নাকি? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠন যেভাবে শিক্ষার দিকটা কাজ এগিয়ে যাচ্ছে পশ্চিমবাংলায়, বুকে হাত দিয়ে বলতে পারবেন পশ্চিমবাংলার দ্বিতীয় কোনো সংগঠন এইভাবে শিক্ষার দিকে কাজ করে যাচ্ছে, বুকে হাত দিয়ে বলতে পারবে? যে দেখান দ্বিতীয় একটা সংগঠন আছে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, যে আমাকে বলছে ভাইজান আপনি এই এত কথা বলেন, একটু বেশি বলে ফেলছেন। আমাকে আবার অনেকে আবার বলে, কারা বলে জানেন? যারা আমার সাথে খুব বেশি ওঠা বসা, তাছাড়াও তো এমনি টপ করে কেউ বলতে পারবে না, খুব ওঠা বসা, মহব্বত, ভালোবাসা। হ্যাঁ ভাইজান আপনি একটু যেন বেশি বলছেন। আবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের, আমি নাম বলছি নি, এমনও ওলামা হজরত আছে, বলছে ভাইজান একটু কম বলুন, বুঝতে পারছেন না? হ্যাঁ, আর আমি তো আবার ওই চুপ করে থাকতে পারি না, একটু প্রতিবাদ করে ফেলি। হ্যাঁ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এমনও ওলামা হজরত আছে, নাম বলছি না, আপনাদের খুব কাছের মহাব্বতের, হ্যাঁ, তিনিও বলছে যে একটু ভাই চুপ করে একটু আস্তে, একটু কম বললে একটু ভালো হয়। আবার আমারও যারা কাছে তারাও বলছে যে, আর আপনাদের ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, এই বলে ফেলি এই কারণেই, দেখেন এখানে মাদ্রাসা একটা দাঁড়িয়েছে আল্লাহ কারে, এটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আপনারা করছেন, গ্রামবাসী ভাইয়েরা প্রত্যেকের সহযোগিতায় একটা শিক্ষার ব্যবস্থা, যে এখানে শুধু কি আরবি শিক্ষা দেওয়া হবে না আরও অন্য অন্য শিক্ষা দেওয়া হবে?